হ্যালো ফ্রেন্ডস, কবিরাজ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক ভারত শাসন চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমাদেরকে পার্ট 1 দিয়েছিলাম, আজকে পার্ট 2 এর মোটামুটি 70টা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিল? তো 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিল লর্ড মিন্টো। 2 নম্বর প্রশ্ন, ভারতের গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় প্রতিনিধি কে ছিল? তো ভারতের গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় প্রতিনিধি ছিল অপশন সি, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। 4 নম্বর প্রশ্ন, যৌথ নির্বাচনের নীতি গৃহীত হয় যে চুক্তি অনুসারে, সেটা হচ্ছে, এর সঠিক অ্যান্সার হবে পুনা চুক্তি। পুনা চুক্তির মাধ্যমে যৌথ নির্বাচনের নীতি গৃহীত হয়, অপশন বি। 5 নম্বর প্রশ্ন, গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষর হয়েছিল কত সালে? তো গান্ধী আরোহণ চুক্তি স্বাক্ষর হয়েছিল 1931 সালে। পরের প্রশ্ন, রওলাট কমিশনের অপর নাম কি? রওলাট কমিশনের অপর নাম হলো সিডনি কমিশন, অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, রওলাট আইন পাশ হয় কত সালে? বন্ধুরা, রওলাট আইন পাশ হয়েছিল 1919 সালে, অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, রওলাট সত্যাগ্রহ আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল? রওলাট সত্যাগ্রহ আন্দোলনের মূল কেন্দ্র ছিল অপশন ডি, বোম্বাই। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থটির রচয়িতা কে? তো ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থটির রচয়িতা হলো অপশন বি, উইলিয়াম হান্টার। পরের প্রশ্ন 10 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধান প্রত্যাখ্যান করেছিল। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায়, যেটা 1929 খ্রিস্টাব্দে হয়েছিল, প্রধান অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতা কে ছিলেন? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বেঞ্জামিন ব্রাডলি। 12 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? তো বন্ধুরা, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল অপশন বি, 1906 সালে। 13 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে, 1 নম্বর অপশন এ। পরের প্রশ্ন, সিমলা বৈঠক, যেটা 1906 খ্রিস্টাব্দে হয়েছিল, মুসলিম প্রতিনিধি দলের প্রধান নেতা কে ছিলেন? তো সিমলা বৈঠকে মুসলিম দলের প্রধান প্রতিনিধিত্ব ছিলেন অপশন সি, আগা খা। 15 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের ধারণা অবতারণ করেছিলেন কে? দ্বিজাতি তত্ত্বের ধারণা অবতারণ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি। 16 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল কোন চুক্তি? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লখনৌ চুক্তি। 17 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো বন্ধুরা, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন এ, 1916 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন অপশন এ, রামসে ম্যাকডোনাল্ড। 19 নম্বর প্রশ্ন, গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেন কে? গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেছিল অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। 20 নম্বর প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন যে নিপীড়িত জাতির নেতা, সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন মাহার উপজাতির নেতা। ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কোথায়? ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল, এটা কেরালায় ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল, অপশন এ। 22 নম্বর প্রশ্ন, ভাইকম মন্দিরে প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো ভাইকম মন্দিরে প্রবেশের নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। কলারাম মন্দির সত্যাগ্রহের নেতা কে ছিলেন? তো কলারাম মন্দির সত্যাগ্রহ আন্দোলনের নেতাও ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি।
24 নম্বর প্রশ্ন, নিখিল ভারত দেশীয় রাজ্য সম্মেলন কবে গড়ে ওঠে? তো বন্ধুরা এটা সঠিক আনসার হচ্ছে 1927 সালে, অপশন বি রাইট। 25 নম্বর কোশ্চেন, গুজরাটের খেরা জেলায় দরিদ্র কৃষক কি নামে পরিচিত? গুজরাটের খেরা জেলায় দরিদ্র কৃষক কুনবি নামে পরিচিত। 26 নম্বর প্রশ্ন, লৌহ মানব বলা হয় কাকে? তো বন্ধুরা লৌহ মানব বলা হয় অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। 27 নম্বর প্রশ্ন, এআইটিইউসি কত সালে প্রতিষ্ঠা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 1920 সালে এআইটিইউসি প্রতিষ্ঠা হয়, অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 28 নম্বর প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? বন্ধুরা বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি এটা সঠিক অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন, গুজরাটের অচ্ছুত অধিবাসীদেরকে কি বলা হয়? গুজরাটের অচ্ছুত অধিবাসীদেরকে বলা হয় উজলিপ্রাজ না কালীপ্রাজ না রানীপ্রাজ? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ কালীপ্রাজ। 30 নম্বর প্রশ্ন, বাংলায় মম্মত্ব সংগঠিত হয়েছিল কত সালে? বাংলায় মম্মত্ব সংগঠিত হয়েছিল অপশন এ 1943 সালে। 31 নম্বর প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিল? তো বন্ধুরা এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ লর্ড ওয়াভেল। 32 নম্বর প্রশ্ন, বেঙ্গল রিলিফ কমিটির নেতা কে ছিলেন? তো বেঙ্গল রিলিফ কমিটির নেতা ছিলেন বিধানচন্দ্র রায়, অপশন এ। 33 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন কত সালে গঠিত হয়? বন্ধুরা দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশন এ 1943 সালে। 34 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দের কত তারিখে? তো এটা হয়েছিল অপশন বি 1919 সালের 13 এপ্রিল। 35 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি পরিত্যাগ করেন কে? তো কাইজার ই হিন্দ উপাধি পরিত্যাগ করেছিলেন অপশন এ মহাত্মা গান্ধী। 50-এর মন্বন্তর বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করেছিল? এটা সঠিক অ্যান্সার হচ্ছে নবান্ন নাটক, এটাকে সরকার নিষিদ্ধ করেছিল। 37 নম্বর প্রশ্ন, রওলাট আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? বন্ধুরা রওলাট আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল সরকার বিরোধী যে কোনো প্রচার স্তব্ধ করে দেওয়া, অপশন সি এটা সঠিক অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল অপশন এ রওলাট আইনের প্রতিবাদ জনসমাবেশ গঠনের জন্য, অপশন বি ভারত শাসন আইন 1909 খ্রিস্টাব্দে কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য, সি মন্টফোর্ড আইনের জনপ্রতিনিধিমূলক সুযোগ করে দেওয়ার জন্য, না অপশন ডি বৈশাখী মেলায় উপস্থিত হওয়ার জন্য? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি মন্টফোর্ড আইনে জনপ্রতিনিধিদের সুযোগ দেওয়ার জন্য। 39 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কত সালে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি 1929 থেকে 1933 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা চলেছিল। 40 নম্বর প্রশ্ন, সিমলা বৈঠকের উদ্দেশ্য যেটা 1906 খ্রিস্টাব্দে হয়েছিল, উদ্দেশ্য কী ছিল? তো সিমলা বৈঠকের উদ্দেশ্য ছিল অপশন ডি ভারতে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা। 41 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের অন্যতম লক্ষ্য কী ছিল? মুসলিম লীগের অন্যতম লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম সম্প্রদায়ের আনুগত্য সুনিশ্চিত করা, অপশন এ। 42 নম্বর প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি হয়েছিল। 1916 খ্রিস্টাব্দে যে লখনৌ চুক্তি হয়েছিল সেটা হচ্ছে অপশন বি মুসলিম জাতির উন্নতির প্রথম ধাপ, না হিন্দু মুসলিম ঐক্য স্থাপনের একটি পর্যায়, না অপশন এ ব্রিটিশ বিরোধী জনমত গঠনের প্রথম সোপান? সঠিক অ্যান্সার হচ্ছে এটার অপশন এ। বন্ধুরা এটা অপশন এ হবে না, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি হিন্দু মুসলমানের ঐক্য স্থাপনের একটা পর্যায়। 43 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির উল্লেখযোগ্য পরিণতি ছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির উল্লেখযোগ্য পরিণতি ছিল অপশন বি পুনা চুক্তির মাধ্যমে যৌথ নির্বাচনের স্বীকৃতি। 44 নম্বর প্রশ্ন, মাহার সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? বন্ধুরা ডক্টর বি আর আম্বেদকর ছিল এই মাহার আন্দোলনের নেতা।
তো সত্যাগ্রহ আন্দোলনের প্রধান উদ্দেশ্য যেটা ছিল সেটা দলিত সম্প্রদায়ের মানুষদের কূপ থেকে জল ব্যবহারের অধিকার আদায়, অপশন এ। ৪৫ নম্বর প্রশ্ন, মন্দিরে প্রবেশ আন্দোলন ছিল মূলত সমাজের, অপশন এ উচ্চবর্ণের মানুষদের বিশেষ জায়গা দিয়ে প্রবেশের আন্দোলন, নিম্নবর্ণের মানুষদের মন্দিরে প্রবেশের অধিকার আন্দোলন, দলিত শ্রেণীর মানুষদের মন্দিরে প্রবেশ অধিকার আন্দোলন, অপশন সি সঠিক অ্যান্সার। ৪৬ নম্বর প্রশ্ন, বাংলায় ৫০-এর মন্বন্তরের অন্যতম একটা কারণ কি ছিল? তো বন্ধুরা, বাংলায় ৫০-এর যে মন্বন্তর ছিল তার একটা মেন কারণ ছিল প্রাকৃতিক বিপর্যয়। ৪৭ নম্বর প্রশ্ন, মরলে মিন্টো, যেটা হচ্ছে মরলে মিন্টো আন্দোলন, সেটা আইন কত সালে পাশ হয়েছিল? তো এটা সঠিক আনসার হচ্ছে ১৯০৯ খ্রিস্টাব্দে মরলে মিন্টো, আর ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টফোর্ড, মনে রাখবে। ৪৮ নম্বর প্রশ্ন, সিমলা বৈঠকে মুসলিম প্রতিনিধির সংখ্যা কত ছিল? সিমলা বৈঠকে মুসলিম প্রতিনিধির সংখ্যা ছিল, অপশন ডি ৩৫ জন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে ছিল? এটা ছিল ব্রিগেডিয়ার রেগিনাল্ড, অপশন বি। ৫০ নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন হয়েছিল কত সালে? বলেছিলাম একটু আগে ১৯০৯ খ্রিস্টাব্দে মন্টফোর্ড আর ১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড, ৫০-এরই। ৫১ নম্বর প্রশ্ন, স্বরাজ দল তৈরি করেন কে? বন্ধুরা, এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি চিত্তরঞ্জন দাস, সহযোগী ছিলেন মতিলাল নেহেরু। ৫২ নম্বর প্রশ্ন, নো চেঞ্জার দলটি যুক্ত ছিল কমিউনিস্ট পার্টির সঙ্গে, অপশন বি স্বরাজ গোষ্ঠীর সঙ্গে, অপশন সি মুসলিম লীগের সঙ্গে, অপশন ডি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি স্বরাজ গোষ্ঠীর সঙ্গে। ৫৩ নম্বর প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? এটা সঠিক অ্যান্সার অপশন এ ১৮৫৮ খ্রিস্টাব্দের আইন। পরের প্রশ্ন ৫৪, সাইমন কমিশন ভারতে আসে ১৯২৮ সালে, অপশন এ। শিল্প কমিশন গঠিত হয়, অপশন এ ১৯১৬ সালে। ৫৬ নম্বর প্রশ্ন, সরোজিনী নাইডু কোন গোলটেবিল বৈঠকে যোগ দিতে ইংল্যান্ডে যান? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি দ্বিতীয় গোলটেবিল বৈঠক। নবান্ন নাটকটির রচয়িতা কে ছিলেন? নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য। ৫৮ নম্বর প্রশ্ন, নাও অর নেভার গ্রন্থটি কে লেখেন? বন্ধুরা, এটি লিখেছিলেন অপশন বি চৌধুরী রহমত আলী। নাও অর নেভার গ্রন্থটি যে সালে লেখা হয়েছিল সেটা হচ্ছে অপশন এ ১৯৩৩ সালে। পরের প্রশ্ন ৬০, ১৪ দফা দাবি উত্থাপন করেন কে? তো ১৪ দফা দাবি উত্থাপন করেছিলেন মোহাম্মদ আলী জিন্না, অপশন ডি এটা সঠিক অ্যান্সার। ৬১ নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হয়েছিল কত সালে? বন্ধুরা, কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষিত হয়েছিল অপশন বি ১৯৩২ সালে। দি ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থটির রচয়িতা কে? তো দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচনা করেছেন অপশন ডি উইলিয়াম হান্টার। ৬৩ নম্বর প্রশ্ন, ভারতে পোড়ামাটির নীতি কে নেয়? তো ভারতে পোড়ামাটির নীতি নিয়েছিল ব্রিটিশরা, অপশন বি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ, অপশন বি ঢাকার নবাব। এটা ১৯০৬ খ্রিস্টাব্দে বাংলাদেশের ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন, শের ই বঙ্গাল নামে পরিচিত কে ছিল? শের ই বঙ্গাল নামে পরিচিত ছিল অপশন এ ফজলুল হক। পরের প্রশ্ন ৬৬ নম্বর প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা কে করেছিল? তো বাংলায় কৃষক প্রজা পার্টির এটা প্রতিষ্ঠা করেছিল ফজলুল হক, অপশন ডি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোথায়? এটা পাঞ্জাবের অমৃতসর ১৯১৯ খ্রিস্টাব্দে। ৬৮ নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত ছিল কি? রওলাট আইন, অপশন ডি অ্যান্সার। রওলাট কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? তো এটা সঠিক অ্যান্সার অপশন বি ৫ জন। ১৯০৯ খ্রিস্টাব্দে কাউন্সিল আইনকে কি বলা হয়? ১৯০৯ খ্রিস্টাব্দের কাউন্সিল আইনকে বলা হয় অপশন এ মরলে মিন্টো সংস্কার। ৭১ নম্বর প্রশ্ন, ভিখারুল মুলক কোন কলেজের সম্পাদক ছিলেন? ভিখারুল মুলক ছিলেন আলিগড় কলেজের সম্পাদক, অপশন এ। ৭২ নম্বর প্রশ্ন, সলিমুল্লাহ কোথাকার নবাব ছিলেন? সলিমুল্লাহ ছিলেন ঢাকার নবাব। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি আগের চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো নিয়ে আসবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।